মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে আদিগঙ্গায় নেমে প্রতিবাদ জানালেন অনুমোদনহীন মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষামিত্ররা। কিন্তু এহেন ভিভিআইপি জোনে তারা ঢুকে পড়লেন কিভাবে, এই প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যেই 5 জনকে আটক করেছে পুলিশ। শুরু হয়েছে শাসক বিরোধী চাপানুতর। রাজ্য জুড়ে বাগদেবীর আরাধনা, স্কুল থেকে বাড়িতে সরস্বতী বন্দনা, আর এই দিনই শিক্ষার গুরুদায়িত্ব যাদের কাঁধে সেই অনুমোদনহীন মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা ও শিক্ষামিত্রদের একাংশ নামলেন নোংরা প্যাচ প্যাচে আদিগঙ্গায়। উদ্দেশ্য নিজেদের দাবি দেওয়া মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়া। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছন পুলিশ কমিশনার। পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা জল থেকে তোলেন 5 শিক্ষক শিক্ষিকাকে। 7 বছর ধরে আমরা শিক্ষামিত্র, আমরা বেতন পাচ্ছি না, আমরা শিক্ষক গ্রাজুয়েট, আমাদের সমস্যার সমাধান 7 বছর ধরে হচ্ছে না। সমর্থন জানিয়ে তৃণমূল সরকারকে আক্রমণ করেছে বিরোধীরা। টিচারদের এত দুর্দশা আমাদের পশ্চিমবাংলায়, তারা অভিনব সমস্ত আন্দোলন করছেন। দিদিমণি একসময় গিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন, এখন ভুলে গেছেন বা পারছেন না। খুব ভালো কাজ করেছে, আমরা তাদের পক্ষে আছি। মুখ্যমন্ত্রী হ্যাঁ বা না কিছু বলুক, এ রাজ্যে সহজ কথায় সরল কথায় কোনো কাজ হয় না। আন্দোলনকারীদের প্রতি সহানুভূতি জানালেও আন্দোলনের ধরন নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষামন্ত্রী। চেষ্টা চলছে কিভাবে তাদের কি করা যায়। এই রকম গঙ্গা বুক্ষে যা বিধানসভার গেটে দাঁড়িয়ে আন্দোলন, এটা মোটেই কাঙ্ক্ষিত নয়। মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে আদিগঙ্গায় নৌকা চলাচল নিষিদ্ধ। তার বাড়ি থেকে 100 মিটারের মধ্যে এই ঘটনার নিরাপত্তা ব্যবস্থা নিয়েও উঠেছে প্রশ্ন। সৌভিক মজুমদার, অন্য মুখোপাধ্যায় ও প্রবীর চক্রবর্তী রিপোর্ট, এবিপি আনন্দ। এবার কি বিজেপিতে যোগ দিতে পারেন মিঠুন চক্রবর্তী? আরএসএস প্রধান মোহন ভাগবতের সাক্ষাতের ছবি সামনে আসাতেই শুরু হয়েছে জোর জল্পনা। যদিও মিঠুনের দাবি কথা হয়েছে আধ্যাত্মিক বিষয়ে। এক দাদার রাজনীতিতে আসা নিয়ে জল্পনার রেশ এখনো পুরোপুরি কাটেনি। তার মধ্যে বাঙালির আরেক দাদাকে নিয়ে শুরু হয়ে গেল জল্পনা। মহাগুরুকে কি বিধানসভা ভোটে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করতে পারে বিজেপি? জল্পনা উস্কে দিয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবতের সঙ্গে তাঁর সাক্ষাৎ। সামনে পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট, বঙ্গ দখলে মরিয়া বিজেপি। এই প্রেক্ষাপটে বাংলার ছেলে মিঠুন চক্রবর্তীর সঙ্গে দেখা করছেন আরএসএস এর প্রধান। জল্পনা কি এত সহজে থামে? বিভিন্ন মহলে এই প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি বিজেপিতে যোগ দিতে পারেন মিঠুন চক্রবর্তী? মিঠুন চক্রবর্তীর জন্ম কলকাতায়, পড়াশোনা স্কটিশ চার্চ কলেজে। তাহলে কি মুখ্যমন্ত্রীর পদের দৌড়ে দেখা যেতে পারে তাকে? पश्चिम बंगाल में अभी चुनाव है, तो ऐसे में बहुत सी अटकलें लगाई जा रही है कि मिथुन दा वहाँ पे अब लगाते रहो, लेकिन अभी इस वक्त कुछ नहीं है। वहाँ पे सीएम उम्मीदवार भी हो सकते हैं, ऐसा भी कहा जा रहा है। अच्छा, नमस्कार। 2014 সালে মিঠুন চক্রবর্তীকে রাজ্যসভার সাংসদ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সারদা কাণ্ডে কেন্দ্রীয় এজেন্সির জিজ্ঞাসাবাদের পর অভিমানী মিঠুন 2016 সালেই রাজ্যসভার সাংসদ পদ ছেড়ে দেন। একসময় যে মিঠুন চক্রবর্তীকে পুরো দস্তুর তৃণমূলের প্রচারে দেখা যেত, তিনি সম্পূর্ণভাবে রাজনীতির ময়দান থেকে নিজেকে গুটিয়ে নেন। বিধানসভা ভোটের মুখে এখন জল্পনা, ঘাসফুলের সঙ্গে শিকড় ছিঁড়ে এবার পদ্মের দিকে পাড়ি দেবেন তিনি। বিধানসভা ভোটের আগে কি রাজনীতির মৃগয়া ক্ষেত্রে আত্মপ্রকাশ ঘটবে রূপলী পর্দার মহাগুরুর? সেই উত্তর দেবে সময়। এবিপি আনন্দ। দেখুন, সরস্বতী পুজো উপলক্ষে বাগদেবীর আরাধনা তো রয়েছে, পাশাপাশি এই দিনটিকে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে হিসেবেও অনেকে দেখেন। কিন্তু সেখানেও কি এবার এই বঙ্গে, এই রাজ্যে নীতি পুলিশগিরি শুরু উঠছে? এই প্রশ্ন কেন তুলছি? ব্যারাকপুর স্টুডিও থেকে সুচিস্মিতা পুরো খবর আপনাদের বলবে। সরস্বতী পুজোয় যুগলদের দেখলেই কঠোর ব্যবস্থা। হুগলির উত্তরপাড়ায় বজরং দলের নামে দেওয়া পোস্টারে এভাবেই ফতোয়া দেওয়া হয়েছে, জানিয়ে শুরু হয়েছে চূড়ান্ত রাজনৈতিক বিতর্ক। সরস্বতী পুজোর দিনটাকে বাঙালির প্রেম দিবস বলেন অনেকেই, কিন্তু গোবলয়ের মতো এ রাজ্যেও কি এবার নীতি পুলিশগিরির চল শুরু হচ্ছে? সমাজের স্বঘোষিত গুরু ঠাকুররা কি এবার বাংলাতেও মাথাচাড়া দিয়ে উঠছে? হুগলির উত্তরপাড়ার এই পোস্টারই এই প্রশ্নগুলো তুলে দিচ্ছে। বজরং দলের নাম করে বাগানের শহরের আনাজ কানাজ ভরেছে এই পোস্টারে সরাসরি হুঁশিয়ারি। যদিও বজরং দলের স্থানীয় নেতৃত্বের দাবি, তারা এই ধরনের কোনো পোস্টার দেয়নি। হিন্দি বলয়ে প্রতি বছরই যুগলদের হেনস্থা নিগ্রহের ঘটনা ঘটে। সেই সংস্কৃতির আমদানি কি অমিত লাবণ্যের বাংলাতেও? কে লিখেছে, কি লিখেছে, বিজেপির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। কে কি খাবে, কে কি পড়বে, কে কাকে ভালোবাসবে, কে কার সঙ্গে কবে ঘুরবে, এগুলোর মধ্যেও এরা মাতব্বরি করার জায়গায় যাচ্ছে। এটা একটা সর্বনাশা ইঙ্গিত। ফতোয়া, রাজনীতি, প্রেম, বাণীবন্দনায় এ যেন ত্রহস্পর্শ। রুদ্র মোহাম্মদ শাহিদুল্লাহ লিখে গেছেন, তোমার দিকে ফিরবো কখন বন্দি আমার চোখ, পাহারা দেয় খল সামাজিক নোখ। এবার বঙ্গেই
সেই প্রেম ফতোয়া। সৌরভ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ, হুগলি। হুগলিতে যখন পোস্টারে ফতোয়া জারি করা হয়েছে তখন পূর্ব বর্ধমানের ভাতারে চাঞ্চল্য অন্য পোস্টার ঘিরে। দুর্গাপুর স্টুডিও থেকে সেই খবর জানাবে শুভাঙ্গী। পূর্ব বর্ধমানের ভাতারে এবার তৃণমূল বিধায়ককে বহিরাগত কটাক্ষ করে পড়ল পোস্টার ফ্লেক্স। ভূমিপুত্র বিধায়ক চাই বলে পোস্টার ফ্লেক্স দিয়েছে সাধারণ নাগরিক বৃন্দ। বিষয়টি জানা নেই বলে দাবি করেছেন শাসক বিধায়ক। এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বাঙালি বনাম বহিরাগত, 21-এর ভোটের আগে তৃণমূল বিজেপির বাকযুদ্ধের মূল ইস্যু এটাই। এবার বহিরাগত ইস্যুতে বিদ্ধ খোদ রাজ্যের শাসক দলই। উন্নয়নের স্বার্থে ভূমিপুত্র বিধায়ক চাই ও বহিরাগত বিধায়ক হঠাও। সোমবার এই পোস্টার ফ্লেক্সে ছয়লাভ হয়ে যায় পূর্ব বর্ধমানের ভাতারের একাধিক এলাকা। 2016-এ ভাতারের বিধায়ক হন তৃণমূলের সুভাষ মণ্ডল, কিন্তু তিনি আউশগ্রাম বিধানসভা এলাকার গুসকরার বাসিন্দা। এ নিয়ে প্রশ্ন করা হলে তার দাবি, তিনি এলাকায় ফ্লেক্স পড়ার বিষয়টি জানেন না। ভূমিপুত্র চাই পোস্টার নিয়ে ভোটের আগে অস্বস্তিতে তৃণমূল, উৎসাহিত বিজেপি। ভাতারে তৃণমূলের 2-3টে গোষ্ঠী, একটা গোষ্ঠী দিয়েছে এই পোস্টার, সেটা সাধারণ মানুষ বুঝতে পেরেছে। এই সব কাজের সাথে আমাদের দল বা আমাদের কর্মীরা যুক্ত নয়। বিজেপি কথা বলছে কারণ বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব বলাটা একটা স্বভাব। বিধানসভা ভোটে নির্ঘণ্ট এখনো ঘোষণা হয়নি, প্রকাশ হয়নি প্রার্থী তালিকা। তার আগে এই ধরনের পোস্টারে শাসকের অস্বস্তি বাড়বে বলেই অনুমান রাজনৈতিক মহলের। কমল কৃষ্ণ দে, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান। শাসক দলের প্রার্থীপদ চর্চা ভাতারে যখন পোস্টারে সীমাবদ্ধ, তখন কোচবিহারে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে গুলি চালানোর অভিযোগ উঠেছে। সে বিষয়ে আপডেট নিতে চলে যাব কোচবিহার স্টুডিওতে মনিকার কাছে। কোচবিহারে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব যেন থামছেই না। এবার দিনহাটায় তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে গুলি চালানোর অভিযোগ উঠল। আক্রান্ত জয়দীপ ঘোষ কোচবিহার পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য। আর হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের যুব নেতা অজয় রায়ের বিরুদ্ধে। যদিও অভিযুক্তের সঙ্গে যোগাযোগ করা যায়নি। এই নিয়ে পুলিশের কাছে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন দিনহাটার বিধায়ক তথা তৃণমূল নেতা উদয়ন গুহ। কোচবিহারে এ নিয়ে একাধিকবার শাসক দলের অন্দরের কোন্দল বাইরে চলে এসেছে। তৃণমূলের বেসুরো জেলা সভাধিপতিকে নিয়ে অস্বস্তি ক্রমশ বাড়ছে মুর্শিদাবাদেও। এই নিয়ে কি খবর রয়েছে দে বলি না। মনিকা, কাল বহরমপুরে জেলা তৃণমূল নেতৃত্বের বৈঠক রয়েছে। সেখানে মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি তথা তৃণমূল নেতা মোশাররফ হোসেন গড়হাজির থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানিয়েছে জেলা নেতৃত্ব। গত মঙ্গলবার বহরমপুরে জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে উপস্থিত ছিলেন না মোশাররফ হোসেন। এরপরই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সবুজ সংকেত দেয় তৃণমূল ভবন। জেলা নেতৃত্ব জানিয়েছে, বুধবার বহরমপুরে বৈঠক ডাকা হয়েছে। সেখানে জেলা পরিষদের সমস্ত সদস্য ও জেলার নেতা নেত্রীদের উপস্থিত থাকতে বলা হয়েছে। ওই বৈঠকে সভাধিপতি না এলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের মুর্শিদাবাদ জেলা পরিষদের তৃণমূলের যে সভাধিপতি মোশাররফ হোসেন ওরফে মধু, সে দীর্ঘদিন পার্টির সঙ্গে লুকোচুরি খেলছে। আমরা বাধা হয়ে দাঁড়াতে চাই না, আরও পথকে প্রশস্ত করতে চাই, পরিষ্কার করে দিতে চাই। যে পথ ভালো লাগে সে পথে চলবে, আমরা প্রয়োজনীয় ব্যবস্থা তার বিরুদ্ধে নেব। যদিও এ নিয়ে জল্পনা জিইয়ে রেখে মোশাররফ হোসেন জানিয়েছেন, সমস্ত বিষয়ের ওপরে নজর রাখছি। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে বক্তব্য জানাবো। তৃণমূলের অন্দরে কোন্দল নিয়ে কটাক্ষ করেছে কংগ্রেস। জেলা সভাপতি তৃণমূলের, তিনি হয়তো আস্থার জন্য সভাধিপতিকে ডাকছেন, আর সভাধিপতি হয়তো বলতে চাইছে তোমার উপরেই আমাদের আস্থা নেই, তোমার ডাকে যাবো কেন। বিজেপিতে যোগ দেওয়ার আগে গত 8ই নভেম্বর খড়গ্রামে এক তৃণমূল নেতার স্মরণ সভায় যান শুভেন্দু অধিকারী। দলীয় নির্দেশ অমান্য করে সেখানে মোশাররফ হোসেন উপস্থিত থাকায় শুরু হয় জল্পনা। এই পরিস্থিতিতে প্রশ্ন হলো, তাহলে কি মুর্শিদাবাদের তৃণমূলে ভাঙন অনিবার্য? রাজীব চৌধুরী, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ। কাল কি হয় তার দিকে আমাদের নজর থাকবে। এবার বিজেপির পরিবর্তন যাত্রার খবর। পূর্ব মেদিনীপুরে গেরুয়া শিবিরের কর্মসূচির পরে হামলার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। বাসুদেব, এ নিয়ে কি খবর রয়েছে?
একেবারেই দেবলীনা, আজ পটাশপুরে বিজেপির কর্মসূচি থেকে লকেট চট্টোপাধ্যায় বেরিয়ে যাওয়ার পরেই বিজেপির ওপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। যদিও তৃণমূল দাবি করেছে এই ঘটনা গেরুয়া শিবিরের আদি ও নব্যের লড়াইয়ের জের। এই জমদূতের আন্ডারে আর পড়বেন না, জমদূত যেন আপনাদেরকে আর ঠকাতে না পারে। পটাশপুরে সভায় দাঁড়িয়ে বিজেপি সাংসদ তখন তৃণমূলের দিদির দূত কর্মসূচি নিয়ে কটাক্ষ ছড়ে দিচ্ছেন। তখনও আঁচ করা যায়নি, কিছুক্ষণের মধ্যেই এই সভাস্থলেই হামলা হবে। সোমবার বিকেলে পটাশপুরের কনকপুরে পৌঁছয় বিজেপির রথ। সেখানে সভা করেন লকেট চট্টোপাধ্যায়। বিজেপির অভিযোগ, সাংসদ চলে যাওয়ার পরই বাঁশ লাঠি নিয়ে হামলা চালায় তৃণমূল কর্মীরা। 7 জন বিজেপি কর্মীকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এদের মধ্যে একজনের আঘাত গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শুভেন্দু অধিকারী দল ছাড়ার পর কাঁথিতে তৃণমূলে ক্রমশ ভাঙন ধরেছে। জমি তৈরির চেষ্টা করছে বিজেপি। এই পরিস্থিতিতে বিরোধী পক্ষকে 1 ইঞ্চিও জায়গা ছাড়তে রাজি নয় তৃণমূল। তাই এক্ষেত্রে তারা গোষ্ঠী কোন্দলের তত্ত্বকেই খাড়া করেছে। কে কোথায় যাত্রা করলো, সেই যাত্রায় কোথায় আমরা বিঘ্নিত করার আমাদের কোনো রকম পরিকল্পনা নেই। সারা বাংলায় তো যাত্রা চলছে। এই ঘটনায় বিজেপির তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, তবে কাউকে গ্রেফতার করেনি পুলিশ। ঋত্বিক প্রধান, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। 14 ফেব্রুয়ারি জিটিএর তরফে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষা নেওয়া হয়, কিন্তু বিমল গুরুংয়ের অভিযোগ এই পরীক্ষায় দুর্নীতি হয়েছে। টেটের জন্য শিক্ষা দপ্তরের কোনো অনুমোদন নেওয়া হয়নি, যদিও অভিযোগ মানতে চায়নি জিটিএ প্রধান অনিক থাপা। जो भी एग्ज़ाम हुआ है ये इलीगल एग्ज़ाम हुआ है। ये गवर्नमेंट ऑफ वेस्ट बंगाल का एजुकेशन डिपार्टमेंट का मार्फत से नहीं हुआ है, ये जीटे एजुकेशन डिपार्टमेंट का थ्रू से हुआ है। लेकिन इसका अनुमति गवर्नमेंट ऑफ वेस्ट बंगाल को लेना चाहिए था। क्लियर एक्ट में लिखा है कि जीटे हैज एडमिनिस्ट्रेटिव, फाइनेंशियल एंड एग्जीक्यूटिव पावर इन रिलेशन टू एजुकेशन डिपार्टमेंट। तो उसको मालूम ही नहीं, जीटीए में तो बैठा, और एक्चुअली उसको टेट क्या चीज वो भी मालूम नहीं है। टेट के बाद एक एलिजिबल टेस्ट है टीचर, तो ये टेस्ट की मतलब जो टेस्ट में टेट परीक्षा में सफल हो जाता है, उसके बाद उन लोगों को टीचर का प्रक्रिया के इंटरव्यू बैठना पड़ता है। ভোটের আগে রাজ্য জুড়ে এখন খেলা হবে স্লোগানের হিড়িক। এবার সরস্বতী পুজোতেও শোনা গেল সেই স্লোগান। কুন্তলা ঠিক কোথায় এমনটা হয়েছে? বাঁকুড়ার ইন্দারাগোড়া দেশবন্ধু ইউথ টেস্টের পুজো মণ্ডপের আবহ মজেছে খেলা হবে স্লোগানে। এ নিয়ে একে অপরকে বিদ্রুপ করতে ছাড়ছে না তৃণমূল, বিজেপি। এই ছবি উঠে এসেছে বাঁকুড়ার ইন্দারাকোড়া দেশবন্ধু ইউথ টেস্টের পুজো মণ্ডপে। পুজোর আবহেও রাজনীতির চোরা স্রোত বইছে এখানে। সরস্বতীর আরাধনায় কেন খেলা হবে অনুপ্রবেশ, তা ব্যাখ্যা করতে গিয়ে আসল কথাটা বলেই ফেললেন ক্লাবের সভাপতি তথা প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবাশিস দাস। খেলা তো হবেই, খেলা হওয়ার জন্যই তো খেলার গানটা বাজানো হচ্ছে। লোকসভা ভোটে বাঁকুড়ায় দাপটে ব্যাটিং করা বিজেপিও ছেড়ে কথা বলার পাত্র নয়। খেলা তো হবেই, 2021-এর নির্বাচনে খেলা হবে। মানুষ, জনগণ 200-র অধিক আসন জয়যুক্ত করে ভারতীয় জনতা পার্টিকে সেই খেলার পুরস্কার হিসাবে 200-র অধিক আসনে জয়যুক্ত করে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠা করবে। পূর্ণেন্দু সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ, বাঁকুড়া। আনন্দ লাইভ আজকের মতো এ পর্যন্তই। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আগামীকাল ঠিক রাত 10টায়। চোখ রাখুন এবিপি আনন্দে।